হ্যালো গাইস, কেমন আছেন? আজকে আমরা বানাচ্ছি ইলিশ মাছের পাতুরি। সকাল সকাল আমার বোন আর আমি চলে গেলাম পাতা আনতে, কলা পাতা। বাড়ির পিছন দিক থেকে একটা পাতা নিয়ে আসছি। এই তো আমার বোন পাতাগুলো কেটে নিচ্ছে। এই পাতাতেই আমরা আজকে ইলিশ মাছের পাতুরি তৈরি করব। কেটে নিচ্ছি পাতাগুলো ভালোভাবে। পাতাগুলো আমরা ভালোভাবে কেটে নিচ্ছি, আমাদের যতটুকু দরকার ততটুকু। এবার পাতাগুলো ভালোভাবে ধুয়ে নিচ্ছি। এই যে বাবা একটা ইলিশ মাছ এনেছে, সেটাই মা ভালোভাবে কেটে নিচ্ছে। ইলিশ মাছটা যদিও বড় না, এটা দিয়ে আজকে আমরা পাতুরি তৈরি করব। নারকেল বাটা, ইলিশ মাছ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, লবণ, এরপর দিয়ে দিচ্ছি সর্ষে বাটা, এরপর জিরে বাটা দিয়ে দেব। তো সব মশলা দিয়ে দিয়েছি। এবার আমরা সব কিছু একসাথে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব, 30 মিনিটের মতো। এবার আমরা পাতাগুলোতে একটু মাখানো মশলা দিয়ে দিলাম, এরপর একটা মাছ দিয়ে দিচ্ছি। এরপর আবার উপরে একটু মশলা দিয়ে একটা কাঁচা লঙ্কা দিয়ে পাতাটাকে ভালোভাবে মুড়িয়ে নেব। এই যে আমার মা পাতাটাকে ভালোভাবে মুড়িয়ে নিচ্ছে সুন্দর। এবার আমরা সুতা দিয়ে ভালোভাবে আটকে নিচ্ছি, যাতে এটা খুলে না যায় ভাপানোর সময়। একটু ভালোভাবে বেঁধে নিতে হবে সুতা দিয়ে চারপাশে। তো রাইস কুকারের ভিতরে গরম জল দিয়ে উপরে জালিটা চাপিয়ে এগুলো ভাপাতে দিয়ে দিচ্ছি। 15 মিনিট বা 30 মিনিট পরই এভাবে তৈরি হয়ে যাবে। খুব সহজ, গরম ভাতের সাথে খেতে খুবই মজা। আপনারাও চেষ্টা করে দেখবেন একদিন।